হ্যালো ডিয়ার ত্রিপুরা জেল পুলিশ অ্যাসপিরেন্ট, তোমরা অবশ্যই সকলে জানো তোমাদের বর্তমান সিনারিও কি রয়েছে, তোমাদের চাকরির প্রসেসিং বা কি সব কিছু তোমরা বর্তমানে স্ট্যাটাস তোমরা জানো, যেটা আমরা তোমাদেরকে টাইম টু টাইম আপডেট দিয়ে থাকি। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমাদেরকে জানাবো, যেগুলো তোমরা যদি জেল পুলিশের প্রার্থী হয়ে থাকো সকলের তোমাদের জানা প্রয়োজন। যদি কোনো একটা পয়েন্ট মিস হয়ে যায় বা 19-20 হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় মাসুল তোমাদেরকে দিতে হতে পারে। সুতরাং একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখো ফার্স্ট টু লাস্ট, অনেক কিছু এখান থেকে জানতে পারবে। আবারও বলছি, এই পয়েন্টগুলো যদি তোমাদের থেকে মিস হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় নোকসান তোমাদের হতে পারে। সবগুলো পয়েন্ট এই 2-4 দিনে জেল দপ্তর থেকে যা যা নোটিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে জানানো হয়েছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সব কিছুই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তারপরও কিছু পয়েন্ট ছুটে গেছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো, যেগুলো তোমাদের জানা আবশ্যিক। আবারও বলছি, সবগুলো পয়েন্ট তোমাদের জানা আবশ্যিক। তাছাড়া গত 2 দিন আগে যে আমরা একটি ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিও দেখে তোমাদের অনেকের কোয়ারি, অনেক প্রশ্ন তোমরা করেছো, বিশেষ করে এই সাবডিভিশন চেঞ্জ, নামের ভুল থেকে শুরু করে অনেক কিছু, সেইগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দপ্তর থেকে যেটুকু ক্লিয়ার করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদেরকে জানাবো। সেই অনুসারে তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি বা কিছু থাকে সেটা তুমি সংশোধন করে নেবে, না হলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে ইন ফিউচার। চলো আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন ত্রিপুরা জেল পুলিশ, জেল ওয়ার্ডেন, ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড 4, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, এলডিসি, অলমোস্ট অল এক্সামের যেগুলো বলেছি বা বলিওনিও, আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি ফুল আপডেটেড নোটস। তোমরা এটাও জানো বা যারা জানো না, যে গত 7 বছর ধরে আমরা তোমাদেরকে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা প্রত্যেকটি ডিপার্টমেন্টে কর্মবার্তা অনলাইন আমাদের স্টুডেন্ট চাকরিরত অবস্থায় রয়েছে। তোমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, তাহলে অবশ্যই তুমি জিজ্ঞেস করে দেখবে যে কর্মবার্তা অনলাইন কেমন, তারপরে আমাদের থেকে নোট নেবে। কেন? এটা তোমাদের ফিউচারের ব্যাপার, ট্রাস্টের ব্যাপার আছে। অনলাইনে অনেক ফ্রড বা চিটিং হয়, নিশ্চয়ই তোমরা জানো। সুতরাং তোমাদেরও একটা ট্রাস্টের, একটা কনফিডেন্সের ব্যাপার আছে। তুমি যে ভরসা করে একটা ইনস্টিটিউটের উপরে বা একটা মানে নোটটা নেবে, তাহলে ওইটা কেমন, কত বছর ধরে ওইটা কাজ করছে, আদৌ কি মানে হঠাৎ তো উধাও হয়ে যাবে না, এমন তো কিছু নেই। টাকা নিয়ে সব কিছু যাচাই করে তারপর আমাদের থেকে নোটস নেবে। আচ্ছা চলো, প্রথমত এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে সিলেবাসটা, তোমরা যে লিখিত পরীক্ষা বসতে যাচ্ছ, তোমাদের যে সিলেবাসটা সেটা আশা করি তোমরা জানো, আমরা আগে ভিডিওতে বলেছি। তারপরেও অনেকের সিলেবাসের উপরে কিছু ডাউট রয়েছে। প্রত্যেকটি টপিক ধরে 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 এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সিলেবাসটা এক্সপ্লেন করে দেব, যাতে করে তুমি সিলেবাস ধরে ধরে প্রিপারেশান করতে পারো। আমি প্রত্যেক সময় একটি কথা বলি, কোনো পরীক্ষায় বসার আগে সিলেবাস যখন তোমার ফুল স্টাডি হয়ে যায় বা সিলেবাস সম্বন্ধে যখন তোমাদের ধারণা 100% এসে পড়ে, তার মানে তুমি ধরে নাও ওই এক্সাম প্রিপারেশানের 30-40% তুমি কাভার করে নিয়েছো। সিলেবাস সম্বন্ধে যদি তোমাদের 10% ধারণা না থাকে, তাহলে কিভাবে তুমি অ্যাডভান্স এগোবে প্রিপারেশনের জন্য? আমি সবসময় একটি কথা বলে থাকি, সিলেবাস ধরে ধরে, টপিক ধরে ধরে প্রিপারেশান করো ডিয়ার স্টুডেন্ট, নাকি আন্ধাধুন্দা প্রিপারেশান করো। আমাদের স্ট্র্যাটাজি বা আমাদের কৌশল এটাই, যে টপিক ধরে ধরে, ছোট ছোট টপিক ধরে ধরে আমরা প্রিপারেশান স্টুডেন্টদেরকে করাই। সেই কারণেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্টুডেন্টরা কম পড়া সত্ত্বেও, আমরা কিন্তু নোটস যে আমরা দিই, তোমরা জানো এত হিউজ দুনিয়া ভরকে নোট দিই না, কিন্তু লিমিটেড নোটস দিই। এই লিমিটেড নোটসের মধ্যে আমাদের স্টুডেন্টরা ভালো ফলাফল করতে পারছে। কারণটা কি? একটি কারণ, আর অন্য কোনো কারণ নেই, যে টপিক ধরে ধরে, ছোট ছোট টপিক ধরে ধরে আমরা নোটস রেডি করি এবং ছোট ছোট টপিক থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দিই।
নাকি এমন যে এই টপিকের উপরে 2 নাম্বার আসতে পারে, এটার উপরে দিয়ে দিলাম আমি 10,000 কোশ্চেন, আরেকটি টপিকের উপরে 10 নাম্বার আসতে পারে, সেটার উপরে দিয়ে দিলাম আমি 100 কোশ্চেন। তাহলে কিভাবে হবে? কখনো হবে না। যে টপিক থেকে যত স্কোর আসে সেটার উপরে আনুমানিক করে কোশ্চেন দিতে হয়। কোনো একটা টপিক থেকে যদি 2 নাম্বার আসে তাহলে সেটার জন্য আমি একটা লিমিটেডই কম কোশ্চেন দেবো। কোনো একটা টপিক থেকে যদি 10 নাম্বার আসে তাহলে এটার জন্য একটু বেশি পড়তে হবে, কারণ 10 নাম্বার কমন ফেলতে গেলে একটু বেশি পড়তে হবে, আর 2 নাম্বার কমন ফেলতে গেলে তুলনামূলক একটু কম পড়লেই হবে। ওই যে স্ট্র্যাটাজি, ওই যে কৌশল, ওই কৌশলটাই সবচেয়ে বড় প্রিপারেশনের তোমার 30 থেকে 40% কাভার করে দেবে যদি তুমি ওই কৌশল ধরে পড়াশোনা করো। চলো সিলেবাসটা আমরা ডিটেলস আলোচনা করব। তার আগে যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো তোমাদের জানা প্রয়োজন ডিয়ার স্টুডেন্ট, একটু একটু করে আমি তুলে ধরছি। আচ্ছা, প্রথমত এগুলো তোমরা সকলেই জানো, তোমাদের ভ্যাকেন্সি কতটা রয়েছে? ভ্যাকেন্সি রয়েছে 249, মানে 249 খানা ভ্যাকেন্সি রয়েছে মেল জেল ওয়ার্ডেনের জন্য। এর মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 152টা, এসটির জন্য রয়েছে 60টা এবং এসসির জন্য রয়েছে 37টা। এ হলো তোমাদের ইন ডিটেলস ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ। তোমাদেরা ফিজিক্যালে উত্তীর্ণ হয়েছ যে 23টি সাব ডিভিশন রয়েছে, 23টি সাব ডিভিশন থেকে সাব ডিভিশন ওয়াইজ আলাদা আলাদা করে উত্তীর্ণ ফিজিক্যাল উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা বের হয়ে গেছে, যেটা তোমরা সকলেই দেখে নিয়েছো। এখানে সর্বমোট 11,268 জনের নাম রয়েছে 23টি সাব ডিভিশন মিলে, এসসি এসটি জেনারেল সব মিলে কতজনের নাম রয়েছে? 11,268 জনের নাম রয়েছে। এর মধ্যে আমরা ধরে নিলাম 1,000 ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে না, আমরা ধরে নিলাম। কেন ধরে নিলাম? এটা 3 বছরের হয়ে গেছে, ফিজিক্যাল উত্তীর্ণ হয়েছে, অনেকে ত্রিপুরার বাইরে রয়ে গেছে, অনেকে অনেক চাকরি পেয়ে গেছে, বা অনেকে মানে অনেক সমস্যা হয়ে গেছে, বা অনেক জায়গায় অনেকে সেটেল হয়ে গেছে। সুতরাং আমরা ধরে নিলাম 1,000 স্টুডেন্ট পরীক্ষায় বসবে না। তারপরেও 10,000 প্লাস স্টুডেন্ট পরীক্ষায় বসবে, এটা তুমি নিশ্চিত ধরে নিতে পারো। এই যে 10,000 প্লাস স্টুডেন্ট পরীক্ষায় বসবে, কতগুলা পোস্টের জন্য? 249 পোস্টের জন্য পরীক্ষায় বসবে। সুতরাং এখানে দেয়ার উইল বি হিউজ কম্পিটিশান, এখানে হিউজ কম্পিটিশান হবে, এটা তুমি ধরে নিতে পারো, এবং এটা ধরেই তোমাকে প্রিপেয়ার করতে হবে। না হলে কিন্তু ডিয়ার স্টুডেন্ট, একটু তোমাদেরকে আমি বলছি, 10,000 প্লাস স্টুডেন্ট কিন্তু একটি ছোটো অ্যামাউন্ট না, কিন্তু ছোটো ফিগার না, কিন্তু হিউজ একটি বড় গ্রাউন্ডে যদি দাঁড়ি করিয়ে দেওয়া হয়, সেখানে দেখবে পুরো গ্রাউন্ড ভরে যাবে। বড় গ্রাউন্ডে, ছোট গ্রাউন্ডে তো জায়গাই হবে না, পুরো গ্রাউন্ড ভরে যাবে, এত 10,000 হিউজ। এই 10,000 পরীক্ষায় বসবে স্টুডেন্ট 249 পোস্টের জন্য। সুতরাং তুমি কিভাবে কেমন প্রিপারেশান করবে এটা তোমার উপরে আমি ছেড়ে দিলাম, তুমি ভেবে চিন্তা করে প্রিপারেশানটা করো। যেটা আমরা আগেই জানি যে এত স্টুডেন্ট ফিজিক্যালি উত্তীর্ণ হয়ে আছে, সেই অনুসারে আমরা নোটের স্ট্যান্ডার্ডিটি মানে নোটের যে লেভেলটা আমরা অনেকটা হাই করে দিয়েছি। সেই কারণে হয়তোবা তোমাদের মনে হচ্ছে যে কর্মবার্তা অনলাইনের নোটস, দাদার নোটস বর্তমানে রেটটা দাদা অনেক বাড়িয়ে দিয়েছে, বা নোটের রেটটা অনেকটা বাড়তি। একদম মন খুলে তোমার সঙ্গে আমি কথা বলছি, কোনো লুকাচুরির কোনো ব্যাপার নেই। তুমি জানো আমি লুকাচুরি কোনো আমার ভালো লাগে না, যেটা সত্যি কথা এটাই তোমাদের সামনে আমি তুলে ধরি। নোটের লেভেল আমরা অনেকটা হাই করে দিয়েছি, যেটা নাকি ফায়ার সার্ভিসের জন্য যেমনটা নোট করেছিলাম, এর থেকে তোমাদের নোটের লেভেলটা অনেকটা হাই। কেন? ফায়ার সার্ভিসে এত ক্যান্ডিডেট ছিল না, অনেক কম ছিল তোমাদের তুলনা। ত্রিপুরা পুলিশ কনস্টেবল হয়, সেখানেও 6,000 প্লাস পরীক্ষায় বসেছিল 1,000 পোস্টের জন্য। এখানেও অনেক কম্পিটিশন কম ছিল তোমাদের তুলনায়। আমি বলছি কম্পিটিশন তো ছিল, কোনো চাকরি পরীক্ষায় কম্পিটিশন কম থাকে না। ওই যে লেভেলে আমরা নোট বানিয়েছি ত্রিপুরা পুলিশ কনস্টেবল, জেল পুলিশ, এই ফায়ার সার্ভিস, ওই তুলনা তোমাদের নোটের লেভেলটা আমরা অনেকটা উপরে করে দিয়েছি। এই কারণে হয়তোবা তোমাদের নোটের রেটটা অনেকটা বাড়তি মনে হচ্ছে, তবে বাড়তি ফায়ার সার্ভিসের নোটের মূল্য যা রেখেছি তোমাদেরও সেম আমরা মূল্য তাই রেখেছি। ত্রিপুরা সেই অনুসারে তোমরা দেখেছো ত্রিপুরা পুলিশ কনস্টেবল 300-র উপরে স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট, ডাইরেক্ট আমাদের স্টুডেন্ট বর্তমানে ট্রেনিং অবস্থা রয়েছে। ফায়ার সার্ভিসও ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট থাকবে, ওদের তো রেজাল্ট বের হয়নি, পরীক্ষা ওদের একদম ফুল কমন দিয়ে দিয়েছি 90%-এর উপরে। আমরা বিশ্বাসী, এতটুকু আমরা কনফিডেন্স যে তোমাদেরকেও আমরা এমন একটা ভালো অ্যামাউন্টে আমরা কমন দিতে পারবো, এতটুকু বিশ্বাসী আমি পারবো। যেভাবে আমরা নোট রেডি করেছি আমরা বলতে পারি নোটস
কত মেহনত করে আমরা নোটটা বানিয়েছি। চলো এখন কথা হলো তোমাদের মেইন পয়েন্ট, মেইন ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। আশা করি তোমরা সকলেই জানো, কেন গত দিনের ভিডিওতে আমরা বলে দিয়েছি তোমাদেরকে ডকুমেন্ট তোমাদের ভেরিফিকেশন করাতে হবে। মানে তোমাদের একটি ফর্ম দেওয়া হয়েছে জেল দপ্তরের তরফ থেকে, ওই ফর্মটা ফিল আপ করে কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে, সেই ডকুমেন্টটি তোমরা তোমাদের এসডিএম অফিসে, মানে যে এসডিএম অফিস থেকে তোমাদের লিস্ট বের হয়েছে, তোমার কনসার্ন তুমি কোন এসডিএম এর অফিসের আন্ডারে পড়ো, ওই এসডিএম অফিসে, সাব ডিভিশনাল এসডিএম অফিসে তোমাকে ফর্মটা সমেত ফর্মটা ফিল আপ করে যে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে তোমাকে জমা করতে হবে। ডকুমেন্ট কী কী লাগবে সেটাও আমি বলে দিয়েছি। আরও কিছু পয়েন্ট রয়েছে, একটু ধৈর্য সহকারে, ভিডিওটা লম্বা হবে, একটু সুন্দরভাবে ঠান্ডা মাথায় ভলিউমটা বাড়িয়ে ভিডিওটা শুনো, কাজে আসবে। অনেক পয়েন্ট রয়েছে, কোনোটা যাতে তোমাদের থেকে মিসিং না হয়। চলো তারপরে তোমরা যে ডকুমেন্ট ভেরিফিকেশান করাবে, তোমাদের ডেটও দেওয়া হয়েছে কবে, এই মাসেরই আগামী 19 তারিখ থেকে, মানে 19 জানুয়ারি, এই আগামী দিন থেকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত যেদিন হলিডে রয়েছে ওই দিন যাতে মানে বন্ধ থাকবে, বাকি হলিডের দিন ছাড়া 10:30 থেকে 4:30 মধ্যে তোমাদের এসডিএম অফিসে নিয়ে ফর্ম জমা করবে। ফর্মটা কোথায় পাবে? ফর্মটা আমাদের টেলিগ্রামে আমি দিয়ে রেখেছি, আবারও আমি এই ভিডিওটার পরে নিচে দিয়ে দেব। টেলিগ্রামে যাও, সকলে টেলিগ্রামে রয়েছে আশা করি। টেলিগ্রামে না থাকলে টেলিগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করো, ডাউনলোড করে কর্মবার্তা অনলাইন সার্চ করো, দেখবে 19,000 19,500 স্টুডেন্ট এখানে জয়েন আছে, তোমাদের মতনই পরীক্ষার্থী, বিভিন্ন চাকরির পরীক্ষার্থী, ওরা জয়েন আছে, ওদের সঙ্গে জয়েন করে নাও। ওইখানে আমাদের ফর্মটা রয়েছে, আমি আবারও দিয়ে দেবো। ওই ফর্মটা তোমরা ডাউনলোড করে কম্পিউটার দোকানে যাও, কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট আউট করে A4 সাইজ করে বের করে নাও, বের করে এটা সুন্দরভাবে ফিল আপ করো। ফিল আপ কীভাবে করবে গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, এমন কিছু নেই, ফিল আপের কিছু নেই, নাম বসাবে, তোমার বাবার নাম বসাবে, টোকেন নাম্বার যাদের রয়েছে টোকেন নাম্বার বসাবে, এইভাবে তোমরা ফর্মটার সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে একটু দেখে নাও। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি কি কি ডকুমেন্ট লাগবে। দেখো প্রথমত তোমাদেরকে আমি জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি, ভালো করে একটু দেখো কি কি এই ফর্মটা ফিল আপ করবে, ফর্মটার সঙ্গে কি কি ডকুমেন্ট দেবে, সবগুলো ডকুমেন্টের জেরক্স কপি মনে রাখবে। প্রথমত তোমার আধার কার্ড দেবে, দ্বিতীয়ত ত্রিপুরা স্থায়ী নাগরিক সনদপত্র মানে তোমার পিআরটিসি দেবে, 3 নাম্বার দেবে বয়সের সনদ বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, যারা মাধ্যমিক পাস তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে, যারা মাধ্যমিক পাস না, বিশেষ করে এসটি ক্যান্ডিডেটটা শায়দ 8 পাস রয়েছে এটার যোগ্যতা, তোমরা তোমাদের ডেট অফ বার্থের একটি সার্টিফিকেট দেবে, ঠিক আছে 3 নাম্বার। 4 নাম্বার দেবে জাতিগত সনদপত্র, মানে তোমরা যারা SC ST রয়েছে বিশেষ করে তোমাদের যে SC ST কাস্ট সার্টিফিকেট আছে না সেটা দেবে। জেনারেল তোমাদের তো দরকার নেই, কিছু নেই। তারপরে 5 নাম্বার পয়েন্টটা দেখো, এটা সকলের জন্য না, যারা সিভিল ডিফেন্স বা হোমগার্ডে চাকরি করো বা প্রাপ্ত সৈনিকের রয়েছেন আপনারা, তোমাদের শুধুমাত্র সিভিল ডিফেন্স যারা এবং হোমগার্ড যারা, সিভিল ডিফেন্সে যাদের চাকরি 4 বছর হয়ে গেছে এবং হোমগার্ডে যাদের চাকরি 3 বছর হয়ে গেছে তাদের জন্য। বাকি যারা সিভিল ডিফেন্স বা হোমগার্ডে নিউ জয়েন করেছো, 4 বছর বা 3 বছর কমপ্লিট হয়নি, তোমাদের কিন্তু হবে না। তোমরা কি করবে? চাকরি করতে এবং প্রাক্তন সৈনিকের একটি শংসাপত্র জমা দিতে হবে, মানে তোমরা যে চাকরি করো এখানে সেটার একটি শংসাপত্র জমা দিতে হবে। যদি তোমাদের না থাকে, তোমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে নিয়ে নাও, এটা দেখিয়ে নাও। হ্যাঁ, এই ফর্মটা বা এটা জেল পুলিশ এটা চেয়েছে এমন তুমি দেখিয়ে ওইখান থেকে একটা সার্টিফিকেট, ওরা অফিসিয়াল যে কনসার্ন ইনচার্জ রয়েছে উনি একটা শংসাপত্র দিয়ে দেবে, সেটা সমেত তুমি জমা করো, ঠিক আছে? তাহলে জমা করলে তোমাদেরকে একটা এক্সট্রা একটু ফেসিলিটি রয়েছে, অবশ্যই যাদের কমপ্লিট হয়েছে জমা করবে। 6 নম্বর রয়েছে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো স্বস্বাক্ষরিত, মানে নিচে স্বাক্ষর করে দেবে, সিগনেচার করে দেবে। তাহলে এই যে 6টি ডকুমেন্ট, সকলের জন্য তো 6টি না, 5 নাম্বারটা সকলের জন্য না, 4 নাম্বারটাও যারা ST SC তাদের জন্য, বাকিগুলো তোমরা কি করবে? ওই ফর্মটার সঙ্গে, যে ফর্মটার কথা আমি বলেছি, ফর্মটা আমি এখানে দেখাচ্ছি না, এখানে আমি সঙ্গে রাখিনি, ওই ফর্মটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। সেই ফর্মটা কি করবে? তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে এটার সঙ্গে এগুলো চিপকি দিয়ে তোমরা তোমাদের যে SDM অফিস, কনসার্ন যে SDM অফিস সেখানে তুমি জমা করবে। ডেটটা 19 জানুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি মাস্ট বি জমা করবে। অনেকের ডাউট রয়েছে, দাদা আমি তো ত্রিপুরাতে নেই, আমার ফর্মটা কি আমার বাবা বা অন্য কেউ জমা করতে পারবে? দেখো এখানে ফর্মটার মধ্যে কিন্তু একটা সিগনেচারের ব্যাপার আছে, ঠিক আছে? এটা আমি শিওর তোমাদেরকে কনফার্ম দিতে পারছি না, এটা এক SDM অফিসের একরকম করবে, কেন এটাতে কোনো পার্টিকুলার রুলস নেই। তো সুতরাং তুমি দেখতে পারো
ঠিক আছে, টাইম তো আছে 19 জানুয়ারি থেকে 27 জানুয়ারি। প্রথমত 19-20 তারিখ তোমার যদি তুমি প্রেজেন্ট না থাকো, তোমার কেউ রিলেটিভ দিয়ে তুমি ফর্মটাকে ফিল আপ করিয়ে ঠিকঠাকভাবে সব কিছু দিয়ে তুমি পাঠিয়ে দেখো, যদি ওরা রেখে দেয় ঠিক আছে, যদি না রাখে তাহলে তোমাকে এসেই জমা করতে হবে। সুতরাং ওই স্টেপটা তোমাকে মানে শুরু, ফর্ম ফিল আপ যখন, ফর্ম জমার ডেট যখন শুরু হবে 19-20 তারিখে তোমাকে পাঠাতে হবে রিলেটিভকে। তুমি যদি লাস্টের দিকে পাঠাও, ওরা যদি না রাখে তাহলে তুমি এসে আবার জমা করতে পারবে না, টাইম নেই। যদি তুমি প্রথমে পাঠিয়ে দাও, ওরা যদি রেখে দেয় তো ওয়েল অ্যান্ড গুড, যদি না রাখে তাহলে তুমি এসে যাতে এটা জমা করতে পারো এমন একটা অপশন টাইম হাতে রাখবে। বুঝতে পারছো? চলো এখন কথা হলো কিছু পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। আমি দেখেছি যে তোমরাও আমাকে জানিয়েছো যে দাদা আমি তো সাবরুম সাব ডিভিশন থেকে আমি বিলং করি, কিন্তু আমার নাম তো শান্তির বাজারে এসে পড়েছে। আমি তো দাদা এই জম্পুজলা থেকে বিলং করি সাব ডিভিশন, আমার নাম তো বিশালগড়ের মধ্যে এসে পড়েছে। এমন অনেক হয়েছে, অনেক এমন হয়েছে। তবে গতকালকে সারা দিন আমি চেষ্টা করেছি তোমাদের এই পয়েন্টটা ক্লিয়ার করার জন্য। আমি 2-3 জায়গাতে ফোন করেছি, ফোন করার পরে আমি পার্টিকুলার একটি উত্তর আমি পাইনি। 2 জায়গা থেকে 3 জায়গা থেকে 2-3 রকমের আমি উত্তর পেয়েছি। কেমন পেয়েছি? যে জায়গা ক্যান্ডিডেট নাম এসেছে কিন্তু ওই সাব ডিভিশন থেকে মানে সাব ডিভিশন থেকে বিলং করে না, ও অন্য সাব ডিভিশন থেকে বিলং করে, তো সেখানেও ফোন করেছি, বা যেখানে নাম এসেছে সেখানেও ফোন করেছি। এক জায়গাতে বললো যেখান থেকে লিস্টে নাম এসেছে ওইখানেই জমা করার জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য এক জায়গা থেকে বললো। বাট অন্য আরেক জায়গা থেকে বললো যে না, ও তো ওর সব ডকুমেন্ট, ও তো অ্যাকচুয়ালি এই সাব ডিভিশন থেকে বিলং করে, নাম হয়তোবা অন্য সাব ডিভিশনে এসে পড়েছে, কিন্তু এই সাব ডিভিশনেই ওর ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। তাহলে আমি দ্বিধায় পড়ে গেলাম, জিজ্ঞেস করলাম, আমি ওই সাব ডিভিশনে তো জিজ্ঞেস করেছি, ওরা তো উল্টোটা বলেছে, আপনারা এইভাবে বলছেন। তো ওরা বলছে আমাদের কাছে যে ইনফরমেশন রয়েছে আমরা ওইটাই বলছি। ওইখানেও সেম, এগেন ফোন করলাম, ওইখানেও বললো যে ওই সাব ডিভিশন থেকে তো এমনটা বলেছে। ওরাও বললো যে আমাদের কাছে যেমনটা ইনফরমেশন রয়েছে এমনটাই বলেছি। সুতরাং আমি কি করতে পারি? আমি দ্বিধায় একটা পড়ে গেলাম। সুতরাং দ্বিধায় যেহেতু পড়ে গেছি, আমাদের তো একটা রাস্তা বের করতে হবে, একটি সলিউশন বের করতে হবে। তবে আমি তোমাদেরকে এটা সলিউশন দিতে চাই, তোমাদের একটু সময় লস হবে, বা হয়তো বা 2-4 টাকা তোমাদের লস হবে। কেমন লস হবে? সাপোজ ধরো তুমি শান্তির বাজার থেকে তুমি বিলং করো সাব ডিভিশন, তুমি অরিজিনাল শান্তির বাজার সাব ডিভিশনের, কিন্তু তোমার নাম এসে পড়েছে ধরো বিলুনিয়া সাব ডিভিশনে, সাপোজ ধরে নাও। তাহলে বিলুনিয়া সাব ডিভিশনের লিস্টে তোমার নাম রয়েছে, আদৌ তুমি শান্তির বাজারে বিলং করো, তাহলে তুমি যাও প্রথমে তোমার কাছে যে সাব ডিভিশনটা রয়েছে সেখানে যাও, ফর্মটা সব কিছু ফিল আপ করে সব কিছু ডিটেলস ওদেরকে বলো যে স্যার বা ম্যাডাম আমার নাম লিস্টটা প্রয়োজনে তুমি দেখিয়ে দেবে, আমার লিস্ট, আমি তো এই সাব ডিভিশন থেকে বিলং করি, তোমার তো অন্যান্য ডকুমেন্ট রয়েছে সব কিছু তোমরা দেখবে, ওরা এই ডকুমেন্ট সাব ডিভিশন থেকে বিলং করি, কিন্তু আমার তো নাম ওইটাতে এসে পড়েছে। তো ওরা দেখবে কম্পিউটারে, ওরাও লিস্ট বার করবে, বের করে দেখবে। দেখার পরে যদি ওরা বলে যে না ঠিক আছে আপনি তো এই সাব ডিভিশনেরই, আপনি এখানে জমা করে দিন, তাহলে ওদের থেকে এটা জমা নিয়ে তুমি রিসিভ কপিটা অবশ্যই নিয়ে আসবে। ডকুমেন্ট জমা দিয়ে একদম সুন্দরভাবে সিল সই করে রিসিভ কপিটা অবশ্যই নিয়ে আসবে। আর যদি ওরা বলে যে আপনি এই সাব ডিভিশনে, ঠিক আছে কিন্তু আপনার লিস্টে তো এই সাব ডিভিশনের নাম নেই, বিলুনিয়া বা অন্য সাব ডিভিশনে নাম এসেছে, আপনার ওইখানেই জমা করতে হবে, তাহলে তুমি ওইখানেই যাবে। ওইখানে গিয়ে তারা যে কথা বলেছে এই কথা বলে তুমি এই সব কিছু খুলে বলে তুমি ওইখানে ডকুমেন্টটা জমা করবে, জমা করে আবার প্রপার রিসিপ্টটা নিয়ে আসবে। বুঝতে পারছো? মানে তোমাদেরকে একটু হয়রানির শিকার হতে হচ্ছে, আনফর্চুনেটলি যাদের সঙ্গেই এমন হয়েছে। সুতরাং তোমরা যে কাছের সাব ডিভিশন যেটা, এটাতে প্রথমে যাবে, ঠিক আছে? তোমার সাব ডিভিশন যেটা, এটা তো নিশ্চয়ই কাছে হবে, এটাতে যাবে। আর এটাতে না যদি হয় আমি যেভাবে বললাম, তাহলে ওইটাতে যাবে, তাহলে তোমাকে একটু গাড়ি ভাড়া বা একটু সময়ের লস হবে। যাই হোক, 3.5 বছর ধরে অনেক কিছু করেছো, অনেক ডেপুটেশনে গিয়েছো, অনেক গিয়েছো, অনেক লস করেছো, সুতরাং আরেকটু লস নিজের জন্য নাকি হলো করবে, তবে তুমি স্যাটিসফাইড হবে। আবারও বলছি, জমা রাখবে যখন জমা দেবে এগুলো ডকুমেন্ট ভেরিফিকেশান, রিসিভ কপিটা সুন্দরভাবে প্রপারভাবে নিয়ে যত্ন সহকারে ফাইলবন্দি করে রাখবে। বুঝতে পারছো আশা করি?
এখন যাদের নাম ভুল রয়েছে সেটাও তোমরা সেমভাবে, এটা তো নর্মাল, যাদের নাম ভুল রয়েছে, টাইপিং হয়তো বা ভুল রয়েছে, যে সাব ডিভিশন থেকে লিস্ট বের হয়েছে সেখানে গিয়ে তুমি এটা কারেকশন করে নাও তাদেরকে বলে। ঠিক আছে, আশা করি কোনো ডাউট নেই তোমাদের। ওকে, চলো নেক্সট কথা হলো দাদা এক্সাম কবে হবে। ভিডিওটা একটু লম্বা হবে, আমি বলছি অনেক ইনফরমেশন রয়েছে, একটু ধৈর্য সহকারে শুনো, কাজে আসবে। এক্সাম কবে হবে দেখো, তোমাদেরকে আমি একটু বলে দিই, যেটুক আমরা এই গত দুদিন ধরে ইনফরমেশান নিতে পেরেছি, তোমরা সবসময় এটা জানো আমরা কর্মবার্তা অনলাইন অথেন্টিক ইনফরমেশানকে আমরা বিলিভ করি, অথেন্টিক ইনফরমেশান নিতে চেষ্টা করি। যেটুকু আমরা ইনফরমেশান পেয়েছি, দেখো 100% ইনফরমেশান পাওয়া পসিবল এগুলো বলে না, এগুলো সিক্রেট রাখে। তবে আমরা আমাদের সোর্স থেকে যেটুকু ইনফরমেশান পেয়েছি, তোমাদের এক্সাম, জেল পুলিশের এক্সাম মার্চ মাসের শেষ উইক না হলো এপ্রিলের ফার্স্ট উইকে কনফার্ম, মোটামুটি কনফার্ম তোমরা ধরে নাও এক্সাম হতে যাচ্ছে। বুঝতে পারছো, মার্চের শেষ সপ্তাহ না হলে এপ্রিলের প্রথম সপ্তাহে, কয়েকদিন আগে পিছিয়ে হতে পারে, বাট এই সময় পিরিয়ডটাতে এক্সাম হওয়ার ম্যাক্সিমাম চান্স যেইভাবে আমরা অথেন্টিকভাবে ইনফরমেশান নিয়েছি তোমাদেরকে বলছি, তাহলেও তোমাদের হাতে ম্যাক্সিমাম 2 মাস সময় রয়েছে। হয়তোবা দেখো আমি তোমাদেরকে একটি কথা বলে দিই, যেটুকু আমরা অথেন্টিক ইনফরমেশান নিয়েছি, হয়তোবা যদি ওরা চায় আরও আগেও করিয়ে দিতে পারে। এমন না যে দাদা আপনি তো ইনফরমেশান, আপনাদের ইনফরমেশান কর্মকর্তার ইনফরমেশান রাইট হয় আমরা জানি, আপনাদের কথা নিয়ে আমরা প্রিপারেশান করছি বা একটু ডিলে গতিতে করছি। দেখো ডিয়ার স্টুডেন্ট, 3.5 বছর ধরে অপেক্ষা করে আছো, আমরা ইনফরমেশান নিয়েছি, সাডেনলি যদি এক্সামটা আরও আগে করিয়ে দেয় ওরা, বুঝতে পারছো, তাহলে তুমি বেকায়দা পড়ে যাবে, তোমার এতদিনের অপেক্ষা সব কিছু জলে চলে যাবে। সুতরাং তুমি ধরে নাও যে 1 সপ্তাহ পরই আমার এক্সাম, ওইটা ধরে তুমি প্রিপারেশান করো। আর আমাদের কাছে ফুল ইনফরমেশান রয়েছে, সেই অনুসারে তোমাদেরকে আমরা গাইড করছি এবং করব। বুঝতে পারছো, দেখো 27 তারিখ তোমাদের ফর্ম জমার লাস্ট ডেট, ফেব্রুয়ারি 27, মানে ফেব্রুয়ারি 28, ফেব্রুয়ারি মাস শেষ। তারপরে এই যে 10,000 ফর্ম ওরা ঠিকঠাকভাবে দেখবে, স্কুটিনি করবে, তারপরে কিন্তু ওদের কমসে কম 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় লাগবেই 10,000 ফর্ম, এটা 1-2 হাজার ফর্ম না। তাছাড়া তোমাদের এই 10,000 ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসানোর জন্য অনেক পরীক্ষা সেন্টারের প্রয়োজন পড়বে। এই যে পিরিয়ডটার মধ্যে, ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম পিরিয়ডটার মধ্যে কিন্তু মাধ্যমিক 12-এর পরীক্ষা চলছে। সুতরাং কোনো সেন্টারে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পাওয়া যাবে না। বুঝতে পারছো, শিক্ষা দপ্তর থেকে এক্সাম সেন্টার এলোকেট করতে পারবে না, কেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা থাকবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা মেবি মার্চের 2nd উইক বা 3rd উইকে কমপ্লিট হচ্ছে, এরপরেই তোমাদের চান্স তোমাদের পরীক্ষা হওয়ার জন্য, যেটা আমাদেরকে বললো দপ্তর থেকে। হ্যাঁ, আমরাও আমাদের সঙ্গে মিলিয়ে নিলাম, হ্যাঁ কথাটা রাইট। বুঝতে পারছো, সুতরাং তোমরা মার্চের শেষ সপ্তাহ বা এপ্রিলের ফার্স্ট সপ্তাহে তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে। তবে আবারও তোমাদেরকে বলছি, ওই আমার কথা মতন এটা ধরে তুমি পরীক্ষা 2 মাস তো হাতে সময় আছে, 2 মাস কিন্তু তোমার যে সিলেবাস রয়েছে 2 মাসে কিন্তু তোমাকে, যদি তুমি আগে থেকে প্রিপারেশন না করে থাকো, 2 মাসে কিন্তু তোমাকে কভার করাটা অনেকটা, কিন্তু যদি তুমি ঠিকঠাক মেহনত না করো মুশকিল হবে। সুতরাং তোমার টাইম লস করা তোমার জন্য একদম 1 সেকেন্ডও মানে ঠিক না, আমি বলবো আজকে থেকে, এখন থেকেই সুন্দরভাবে প্রিপারেশন করে যাও। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন রয়েছি, বিলিভ রাখো আমাদের উপরে। যেটুকু আমরা মুখে বলছি 100% এতটুকু আমরা কাজ করিয়ে দেখাবো। আচ্ছা, এখন কথা হলো কম্পিটিশান, আগেই বলে দিয়েছি হিউজ কম্পিটিশান হবে। এখন কথা হলো সিলেবাসটা কীভাবে, দাদা সিলেবাসটা ডিটেলস একটু বলুন, সিলেবাসটা সম্বন্ধে একটু ধারণা দিন। চলো সিলেবাসটা একটু ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখো, ভিডিওটা লম্বা হবে, আবারও বলছি এই ভিডিওটা দেখার পরে কোনো ডাউট তোমাকে থাকবে না আশা করি। চলো সিলেবাসটা আমরা প্রথমে দেখব। তোমাদেরকে পরীক্ষা হবে 85 মার্কের লিখিত পরীক্ষা, আর 15 পরীক্ষার হবে ইন্টারভিউ। ইন্টারভিউ সম্বন্ধে এখন আমরা আলোচনা করছি না, কারণ আমাদের মেইন ফোকাস লিখিত পরীক্ষা, ইন্টারভিউ অনেক পরেরও কথা। আচ্ছা, 85 মার্কের আমাদের লিখিত পরীক্ষা হচ্ছে, পরীক্ষাটা হবে OMR বেসডে হবে, যেটা তোমাকে ওই বল পেন দিয়ে ফিল আপ করতে হয়, জানো তো সকলেই, ওইভাবে হবে, যেটা অন্যান্য এক্সামও হচ্ছে। আচ্ছা, 85 মার্কের যে লিখিত পরীক্ষা হবে, এর মধ্যে তোমাকে সিলেবাসটাকে ওরা 4টি ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। এর মধ্যে একটি ক্যাটাগরি 30 মার্কের, একটি ক্যাটাগরি 15 মার্কের, একটি ক্যাটাগরি 20 মার্কের এবং অপর ক্যাটাগরি 20 মার্কের, এই 4টি পার্টে ওরা ডিভাইড করে দিয়েছে। এর মধ্যে প্রথম যে 30 মার্ক থাকবে রিটার্ন এক্সামের, সব কিছু কিন্তু অল অবজেক্টিভ টাইপের হবে, মানে অপশন থাকবে তোমাদেরকে,
অপশন থাকবে, তোমরা চুজ করবে, এভাবে হবে। ঠিক আছে, আচ্ছা এমসিকিউ প্যাটার্ন যেটাকে বলা হয়। ঠিক আছে, চলো প্রথম যে 30 মার্ক বলা হয়েছে, সবচেয়ে বেশি মার্ক থাকছে 30 মার্ক। এই যে তোমাদেরকে জব ওরিয়েন্টেড টাইপ, মানে যে তোমাদের ডিপার্টমেন্টাল কোশ্চেন। ঠিক আছে, এখানে তোমাদের সর্বমোট 14টি পার্ট রেখেছে ওরা। কটা? 14টি পার্ট ওরা রেখেছে। ঠিক আছে, হ্যাঁ একটু 14টি পার্ট ওরা রেখেছে। কি কি পার্টগুলো তুমি একটু দেখে নাও। ডিপার্টমেন্ট রিলেটেড টপিক যেটা প্রথম তোমাদেরকে থাকে প্রিজন, মানে জেল সম্বন্ধে, প্রিজনার মানে কয়েদি সম্বন্ধীয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা জনপ্রশাসন, মানে অ্যাডমিনিস্ট্রেশন যে স্ট্রাকচার ওইটা সম্বন্ধীয়, হিউম্যান রাইট মানব অধিকার সম্বন্ধীয়, জেন্ডার লিঙ্গ সম্বন্ধীয়, ল মানে কানুন সম্বন্ধীয়, ডিসিপ্লিন অনুশাসন সম্বন্ধীয়, কনস্টিটিউশন যেটা সংবিধান সম্বন্ধীয়, এবং পুলিশ পুলিশ সম্বন্ধীয়, হেলথ স্বাস্থ্য সম্বন্ধীয়, নিউট্রিশন পুষ্টি সম্বন্ধীয়, এবং সাইকোলজি যেটা তোমাদেরকে বলা হয় মনোবিজ্ঞান সম্বন্ধীয়, এবং ভোকাবুলারি কোর্স যেটা নাকি যে কোনো একটা কোর্স ভোকাবুলারি কোর্স মানে যে কোনো একটা কোর্স সম্বন্ধীয় কোর্স টাইপ কোর্স, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার। এই যে 14টা টপিক, এই 14টা টপিক থেকে তোমাদের 30 মার্ক থাকবে। তার মানে প্রত্যেকটা টপিক থেকে 2 থেকে 1 নাম্বার করে থাকছে। অনেকটাতে 3 নাম্বার থাকবে, অনেকটাতে 2 নাম্বার থাকবে, অনেকটাতে 1 নাম্বার থাকবে। তার মানে এই 14টা টপিকেই তোমাকে কিন্তু ভালো করে করতে হবে, তাহলেই তুমি 30 মার্ক এখান থেকে উঠাতে পারবে। বুঝতে পারছো? এই যে 14টা টপিকের নোট কিন্তু আমরা পার্ট বাই পার্ট একদম টপিক ধরে ধরে তোমাদেরকে আমরা নোট প্রোভাইড করব। বুঝতে পারছো? যেটা আমাদের নোটের স্পেশালিটি যেটা। তারপরে তোমাদের 15 মার্ক থাকছে কি? 15 মার্ক থাকছে জেনারেল নলেজ রিলেটেড টু ত্রিপুরা অ্যান্ড ইন্ডিয়া ইনক্লুডিং জিওগ্রাফি অ্যান্ড কালচার, মানে ত্রিপুরার জিকে তোমাদেরকে দেখতে হবে, ন্যাশনাল জিকেটা দেখতে হবে, হিস্টোরি জিওগ্রাফি এই পার্টগুলোকে কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে। জিকের পার্ট থেকে তোমাকে দ্যাট মিন্স স্ট্যাটিক্যাল জিকে, ন্যাশনাল জিকে, ত্রিপুরার জিকে থেকে তোমাকে থাকবে 15 মার্ক, এটা তোমাকে ভালো করে দেখতে হবে। নেক্সট তোমাকে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু তোমাকে 20 মার্ক থাকবে, মানে একটা ভালো একটা পার্সেন্টেজে মার্ক থাকবে, যেখানে তোমার ত্রিপুরা, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল তিনোটা তোমাকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তারপরে থাকবে তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা ক্লাস 8 স্ট্যান্ডার্ডে থাকবে, মানে নর্মাল লেভেল থাকবে। বুঝতে পারছো? নর্মাল লেভেল থাকবে, যেখানে তোমাকে ভোকাবুলারি পার্টটা একটু ভালো করে দেখতে হবে, সিনোনিম অ্যান্টোনিম দেখতে হবে, আর্টিকেল প্রিপোজিশন এগুলো দেখতে হবে, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে। কমসে কম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে তোমাকে 4 থেকে 5 নাম্বার থাকবেই। অ্যান্টোনিম সিনোনিম যেটা বললাম এখানে তোমাকে 3 থেকে 4 নাম্বার থাকবে। এগুলো টপিক ওয়াইজ তোমাকে কিন্তু প্রত্যেকটা টপিক যেগুলো ইম্পর্টেন্ট, যেটা আমরা নোটসে তোমাকে কভার করে দিয়েছি, কম্প্রিহেনশন থাকবে একটা 4 নাম্বার বা ম্যাক্সিমাম 5 নাম্বার থাকবে না, ম্যাক্সিমাম 4 নাম্বারের কম্প্রিহেনশন থাকবে। এই টপিকগুলো তোমাকে কিন্তু ভালো করে দেখে যেতে হবে, তাহলে তুমি ফুল স্কোর 85-এর মধ্যে 85 করতে পারবে। দেখো 85-এর মধ্যে 85 100 মার্ক 100% তো পসিবল না কখনো কম্পিটিটিভ এক্সামে। এটা ফালতু যারা বলে 100% কমন দিয়েছি বা দিদি, এটা পসিবল না। রিয়েল কথা যেটা, দেখো আমি সবসময় সত্যি কথা বলে কাজ করতে চাই, সততার সঙ্গে চলতে চাই। 100% পসিবল না, যদি তুমি 90%ও প্লাস যদি স্কোর করতে পারো এনাফ, যেটা আমাদের স্টুডেন্টরা এই গত পরীক্ষাতে ফায়ার সার্ভিসের পরীক্ষাতে করেছে। আশা করি তোমরা 90% করতে পারবে, বিলিভ তো রাখি, এতটুকু বিশ্বাস তো রাখি। তারপরে যদি কম্পিটিটিভ এক্সামের ব্যাপার 19-20 হতেই পারে, এমন না যে আমি ফুল কমন দিয়ে দেবো, কখনো পসিবল না। ঠিক আছে, তবে আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, ভালো কমন পাবে। আর এই যে প্রত্যেকটা টপিক ধরে ধরে যদি তুমি ডিয়ার স্টুডেন্ট প্রিপারেশন করো না, একদম তোমাকে পরীক্ষা ভালো হতে বাধ্য, বিলিভ রাখো, পরীক্ষা ভালো হতে বাধ্য। আর আমরা আবারও বলছি, আমাদের নোটের স্পেশালিটি এটা, আমরা টপিক ধরে ধরে নোটস রেডি করি। এখন কথা হলো দাদা, আপনারা তো বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছেন, নোটস ওইখানে দিচ্ছেন, কি করছেন? ইয়েস, জিনিসটা কি তোমাদেরকে আমি ডিটেলস বলছি, একটু ধৈর্য সহকারে শুনো। ভিডিওটা বড় হচ্ছে বাট ইনফরমেটিভ। দেখো কেন আমরা এমনটা করেছি তোমাদেরকে আমি
একদম ফুল মনের কথা বলছি, কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। তুমি আমার থেকে নোট নেবে না নেবে এটা পরের কথা। যারা বিলিভ করে আমাদের উপরে, আমাদের সম্বন্ধে জানে, তারা 100% আমাদের থেকে নোট নেবে, একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। যেটা নিচ্ছে, গত দুদিন ধরে হিউজ স্টুডেন্টরা নোট নিচ্ছে। আচ্ছা, কথা হলো কি, কেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি? দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, প্রথম উদ্দেশ্য হলো হোয়াটসঅ্যাপ গ্রুপের পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে অনেক সময়, দেখো এখন তো আমরা নোট রেডি করে দিয়েছি, পরীক্ষা যদি ধরো আরও 1 মাস পরে হলো, এর মাঝখান দিয়ে আমাদের অনেকটা মনে হয় আর এই কোশ্চেনটা কি ছুটে গেছে নি, এই কোশ্চেনটা তো পরীক্ষা আসতে পারে। বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এমনটা হয়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স যেটুকু আমি বানিয়ে দিয়েছি, এর মাঝখানের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো তোমাকে পড়তে হবে না পরীক্ষার আগ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে বিশেষ করে এমনটা হয়, আর এই কোশ্চেনগুলো তো ইম্পর্টেন্ট, এগুলো তো পরীক্ষা আসতে পারে, এগুলো তো দেওয়া দরকার স্টুডেন্টদেরকে। তো তখন কি হয়, আমাদের থেকে স্টুডেন্ট তো আর 2-4-5 জন নেয় না, শয়ে স্টুডেন্ট নোট নেয়। তো সকলকে কি দেওয়া পসিবল হয় তুমি বলো? শয়ে লোককে যদি আমি বিব্রত বলে দিলাম, সকলে মেসেজ করতে থাকলো, তাহলে তো এমনি মাথা খারাপ হয়ে যায়, তোদেরকে কীভাবে দেবো? সম্ভব হয় না। অন্যান্য কাজও তো আমাদের থাকে, আমারও তো ব্যক্তিগত আমার ডিপার্টমেন্টাল ডিউটি থাকে। আমিও তো মানে আগে নিজের ডিউটি, আমার পুরা ডিপার্টমেন্টাল যে আমার যেটা মেন প্রফেশন, ওই ডিউটি পুরা করেই তো তারপরে তোমাদের জন্য আমি টাইম দিতে হবে, ঠিক না? আচ্ছা, তাহলে ওই সকলকে দেওয়া তো পসিবল হয় না। তাহলে যদি আমরা গ্রুপে বানিয়ে তোমাকে জয়েন করে রাখি, কিছু একটা মনে পড়লো, হ্যাঁ গ্রুপে দিয়ে দিলাম, দেখো এটা একটু ভালো করে দেখে যাবে, পরীক্ষা দেখা যায় হ্যাঁ এটাই এসে পড়েছে, এমন হয়েছে আমাদের সঙ্গে, জেল পুলিশের এই ফায়ার সার্ভিসের ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে? তো সুতরাং ওই কারণে মেন কারণ হলো এটা, গ্রুপ বানানোর। দ্বিতীয় বড় কারণ হলো কি জানো? দ্বিতীয় বড় কারণ হলো তোমাদের মধ্যে অনেকে অনেক মানে কি বলবো, হাসিও লাগে, দুঃখ মানে মনে হয়, অনেক চিটার রয়েছে। কেমন কি জানো, মানে রিয়েল কথা যেটা, দেখো এই নোটটা রেডি করতে আমরা অনেকটা মেহনত করেছি। বিশেষ করে সবগুলো টপিক তো আমি রেডি করিনি, আমাদের যে স্পেশাল স্যাররা রয়েছে তাদেরকে দিয়ে রেডি করিয়েছি। তাদেরকেও আমরা কিছু একটা অ্যামাউন্ট, তো ভালো একটা অ্যামাউন্ট দিতে হয়েছে কি না? নিজে যে আমি এতটুকু হার্ডওয়ার্ক করেছি, আমারও তো কিছু ফাইন্যান্সিয়াল প্রফিটের প্রয়োজন, যেটা সত্যি কথা, কোনো লুকোচুরির ব্যাপার নেই। আমি কেন এই কাজ করছি? যাতে করে আমি কিছু ফাইন্যান্সিয়াল একটু মানে টাকা পয়সা একটু পাই, ওই কারণেই তো করছি না। এটা লুকোচুরির কোনো ব্যাপার নেই, সকলেই জানো, কিন্তু শুনতে কেমনটা লাগে না? আচ্ছা, ওই কারণে যখন তোমরা আমাদের থেকে একজনের নোট নিয়ে তোমরা বিভিন্ন গ্রুপ বানিয়ে রেখেছো, গ্রুপে যখন 50 টাকা করে 100 টাকা করে শেয়ার করে দাও, যেটা ফায়ার সার্ভিসের সঙ্গে হয়েছে, তারপরে ওদের সঙ্গে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছি, এমনটা করো, তখন কি আমাদের কাছে ভালো লাগে? বলতে পারো দাদা তাহলে তো আপনার ব্যবসা শেষ। আরে ব্যবসা তো ভাই সবই ঠিক আছে, আমি তো এখানে এসেছি, তোমাদেরকে পড়াচ্ছি, সব কিছু করছি, কিছু তো আমিও পাওয়ার জন্য পড়াচ্ছি না। এটা তাদের তো কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই না। তো তোমরা যদি এমনটা করে দাও, তাহলে আমাদের কেমন লাগলো? নিশ্চয়ই আমাদের ভালো লাগে না। এত মেহনত করে, এত নোটটা এত কষ্ট করে, যে নোটটা রেডি করেছি, যে করেছে সে জানে। কোনো একটা জিনিস যখন হীরার মূল্য দিয়ে তোমরা নেবে, তখন এটা হীরার কাজে দেবে। আর যখন তুমি হীরাটাকে ফ্রিতে পেয়ে নেবে, এমনি বেটে দেবে, তখন এটা কয়লা মনে হবে। এটা মনে রাখবে সবসময়, এটা সবসময় মনে রাখবে। তো সুতরাং তোমরা যারা এইভাবে এমন করছো, ওই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য আমরা গ্রুপ বানিয়েছি, এবং আরেকটি কারণ গ্রুপ বানানোর পিছিয়ে। তাহলে আমরা গ্রুপে কি করছি, কিভাবে প্রোটেক্ট করছি? ইয়েস, এখন তোমাদেরকে আমরা প্রায় 60-70% যারা নোট নিচ্ছ, 60-70% নোট আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। প্রায় 60% ধরো নোট প্রোভাইড করে দিচ্ছি। বাকি যে 30 মার্কটা, এই 30 মার্ক তোমাদেরকে আমরা এখন দিচ্ছি না, ঠিক আছে? বাকি যারা এই নোটগুলো তোমরা নেবে, শেয়ার করতে থাকো, কোনো অসুবিধা নেই। মেইন তো তোমাকে 30 মার্কের জন্যই তোমাকে চাকরিটা পাবে না পাবে 30 মার্কেই ডিসাইড করবে, যেটা তোমাদেরকে আমরা দিচ্ছি না, গ্রুপে দেবো। এখন বলবে দাদা গ্রুপ থেকে নিয়ে শেয়ার করে দেবো। আরে গ্রুপ থেকে নিয়ে শেয়ার করে দেবে, ফুল 30 মার্ক তো তুমি শেয়ার করতে পারবে না, আর শেয়ার কেউ করবেও না। এমন পজিশনে এসে পড়বে যখন ধরো পরীক্ষা এসে পড়েছে আর 1 সপ্তাহ 10 দিন আছে, এই যে টপিকগুলো 14টা টপিক কি আমি সপ্তাহ 10 দিন আগে গ্রুপে দেবো? না, সপ্তাহ 10 দিন আগে দেবো না, আরও আগেই দেবো। ভালো করে শোনো, আরও আগেই দেব। সবগুলো টপিক আলাদা আলাদা করে, যেমন আজকে ধরো তোমাদেরকে আমি টপিক প্রিজনার আজকে টপিক দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে তোমাকে 2-4-5 দিন আমি সময় দিলাম, এই 2-4-5 দিনের মধ্যে এটা তুমি কভার করে নিয়েছো। তারপর 2-4-5 দিনের মধ্যে আরেকটি টপিক আমি গ্রুপে দিলাম, ওইটা 2-4-5 দিন সময় নিলাম। এভাবে আমাদের কাছে তো জানা আছে এক্সাম ডেট কবে দেবে, আর এক্সাম ডেট যখন দেবে এর সপ্তাহ 10 দিন আগে আমরা লাস্ট টপিক দিয়ে কমপ্লিট করব। সপ্তাহ 10 দিন আগে, যেটা জেল ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা এমনটা করেছিলাম, ঠিক আছে? ওই টাইম পিরিয়ডের মধ্যে তুমি কভার করতে পারবে, ওইভাবে আমরা দেব। আর তোমাদেরকে আমি বলবো যে 60% নোট এখন দিচ্ছি আমরা,
এই 60% নোট তুমি এখন কভার করে রাখো। আর গ্রুপে যাদেরকে জয়েন করাচ্ছি ভালো করে শুনো, এখন কিন্তু গ্রুপে দিচ্ছি না, এই 60% নোট তোমরা কভার করো। গ্রুপে আমরা 10 থেকে 12 দিন পর থেকে আমরা বা 15 দিন পর থেকে আমরা দেওয়া শুরু করব। যারা জয়েন করিয়েছি জানো তোমরা হিউজ জয়েন করে নিয়েছো, বাকি যারা নোট নিচ্ছে আজকে থেকে বা নেবে সপ্তাহ 10 দিনের মধ্যে, তাদেরকেও আমরা জয়েন করিয়ে নিই, একসঙ্গে জয়েন করিয়েই সবাইকে দেব। বুঝতে পারছো? আরও সপ্তাহ 10 দিন বা 15 দিন পর থেকে তোমাদেরকে আমরা গ্রুপে দেব। আর এক্সামটা যদি আরও আগে হয়ে যায়, আমরা যে ডিউ টাইম বললাম, তাহলে তো আমাদের কাছে ইনফরমেশান থাকবে, তাহলে আমরা গ্রুপে আরও ফাস্ট আমরা এগুলো দেব। এই পলিসিতে আমরা দিচ্ছি, আমাদের এই পলিসি যাদেরই মনে করো সুইটেবল লাগে তারাই আমাদের থেকে নোট নাও, একসঙ্গে ফুল নোটস আমরা কাউকে দেব না। কেন দেব না তো বুঝলে, ওই কারণেই দেব না। বুঝতে পারছো? আশা করি এই পলিসিতে যদি আমরা দেই তোমাদেরও বেনিফিট, আমাদেরও বেনিফিট। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা সবগুলো নোট টপিক ওয়াইজ আমরা বেস্ট করে দিয়েছি। এতটুকু তোমরা বিলিভ রাখো, কর্মবার্তা অনলাইন যেমন বলে এমন ওরা কাজ করে দেখাতে চায় বা দেখিয়ে দেয়, এটা তোমরা বিশ্বাস রাখো। গত 7 বছর পরে তোমরা দেখে আসছো তো, ইয়েস, তোমরা পরীক্ষার পরে মিলিয়ে নেবে কেমন পার্সেন্টেজ তোমরা কমন পেয়েছো না কি পেয়েছো, পরীক্ষার পরে মিলিয়ে নেবে। যদি পারো, নোটসের মূল্য অনেকের কাছে বেশি মনে হতে পারে, সকলে আনএমপ্লয়েড বেশি হওয়াটাই স্বাভাবিক। যদি পারো, বিলিভ করতে পারো আমাদের উপরে, তাহলে নোট নিয়ে পড়তে পারো। আমরা বিলিভ 100% তোমাদের রাখতে চেষ্টা করব, এতটুকু আমি প্রমিস করলাম। নোট কীভাবে নেবে? নোট নেওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। করার পরে আমরা ডিটেলস দেবো, পে করে দেবে। তারপরে নোটটা কিন্তু তোমাকে তোমার পার্সোনাল টেলিগ্রামে আমরা দেওয়া হয়, ওইখানে নিতে হবে। বুঝতে পারছো? চলো, আর আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে, কোনো ছোটো থেকে ছোটো আপডেট তোমাদের থেকে মিস হবে না। নতুন এসেছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আজকে থেকে, এখন থেকে প্রিপারেশন করো, না হলে এই যে 3.5 বছরের অপেক্ষা, পরিশ্রম সব কিছু বৃথা যাবে, কিন্তু আমি বারবারই বলছি। চলো, নেক্সট কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আরেকটি কথা বলি, আমাদের ইউটিউব চ্যানেলে জিকে জিএসের ক্লাস চলছে। তোমাদের এই যে টপিক ওয়াইজ আমরা ক্লাস শুরু করব, একটু অপেক্ষা করো, কিছুদিন অপেক্ষা করো, টপিক ওয়াইজ আমরা ক্লাস শুরু করব। বর্তমানে জিকে জিএসের ক্লাস চলছে, অবশ্যই ক্লাসগুলো দেখবে 15 মার্ক সিকিউর করার জন্য। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।